করেছেন এটা তাদের পার্সোনাল চয়েস। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে স্ক্রিপ্ট কি, সাকিব ভাইয়ের সাথে বসতে হবে, কাজের ব্যাপারে বসতে হবে। এবং আমার কাছে মনে হয় না বিনা পারিশ্রমিকে কাজ করা খুব বড় একটা বিষয়। আমার মনে হয় একজন আর্টিস্টের যথাযথ পারিশ্রমিক পাওয়া উচিত। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সাকিব খানের সাথে যদি সিনেমার সুযোগ আসে, আপনি সেই ক্ষেত্রে গল্প নির্বাচনে বেশি গুরুত্ব দিবেন নাকি হিরোটাকে বেশি গুরুত্ব দিবেন? গল্প নির্বাচনে বেশি গুরুত্ব দিব। সেক্ষেত্রে কি সাকিব খান প্রাধান্য পাবেন না, কেন সাকিব ভাইয়া প্রাধান্য পাবেন না? এখন সাকিব ভাইয়ের একটা চলচ্চিত্রে যদি আমার পড়ার মতো কোনো অ্যাপিয়ারেন্সই না থাকে, কোনো কাজ না থাকে, সেখানে তো মানে আপনি তো এমন ভাবে বলছেন যে আমি সাকিব ভাইয়ের নাম শুনে পাসিং ক্লাউড হয়ে যাব, সেটা তো হবো না। আমি অবশ্যই গল্প দেখবো, দেখে যদি মনে হয় যে এখানে এতটুকু আমি কাজ করতে পারবো, আমি করব, কেন করব না। সাকিব খানের পরপর দুটি ছবি হচ্ছে, বরবাদ এবং তাণ্ডব। এই দুটাকে যদি আপনি পার্থক্য করতে বলি, আপনি কিভাবে পারবেন? বরবাদ এক জনারের হয়েছে, তাণ্ডব এক জনারের হয়েছে। তবে আমি বলবো যে আমার কাছে তাণ্ডবটা বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে এখানে আমাদের দেশীয়, আমি বরবাদটাকে একটু আলাদা করে বলছি এই জন্য কারণ পুরো প্যানেলটাই আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান। আর তাণ্ডবে আমাদের দেশীয় ডিরেক্টর, আমাদের দেশীয় আর্টিস্ট জয় আপু কাজ করেছে, সাবিলা নূর ফ্যান্টাস্টিক জব, সেটা ফ্যান্টাস্টিক জব। তো সবকিছু মিলে আমি তাণ্ডবকে বেশি প্রাধান্য দিব বরবাদের। আপনি যেহেতু আর্টিস্ট, একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে অনেকেই বলছে যে সাকিব খানের সাথে সাবিলা নূর আরেকটু পারফেক্ট নায়িকা দরকার ছিল, সাবিলা নূর যে কিন্তু আপনি কি মনে করেন? এটা হচ্ছে আপনার ধরেন কাউকে ভালো লাগছে না বা আপনি এক্সপেক্ট করছেন যে আপনার পছন্দের নায়িকা কেন ওখানে থাকলো না, সেই জন্য মানুষ নানা ধরনের কথা বলে। আমি বলবো আসলে শোনা কথায় কান না দিয়ে আপনারা চলচ্চিত্রটা দেখেন। সেই মেয়েটা অনেক কষ্ট করেছে, অনেক সুন্দর করে কাজ করেছে এবং তাকে দেখতে অসম্ভব ভালো লেগেছে। একজন ডিরেক্টরের নায়িকা চুজের ক্ষেত্রে কোন বিষয়গুলো নজর দেওয়া উচিত? একজন ডিরেক্টরের নায়িকা সিলেক্টের ক্ষেত্রে তার গল্পের সাথে, তার চরিত্রের সাথে সেই ক্যারেক্টারটা নেভানোর মতো সেই আর্টিস্টার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা দেখা উচিত। আপনি বাংলাদেশের নায়িকা হয়ে তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেটা বাংলাদেশের একটা গর্বে পাওয়া। সেই ক্ষেত্রে বাংলাদেশেরও আমরা পরবর্তী কোনো বিপদের চলচ্চিত্র আপনাকে ধামাকা হিসেবে পাবো? পাবেন, অনেক তাড়াতাড়ি পাবেন। সেই জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।